শওকতের যে ভুলো মন, লিস্ট করে দিলে বাজার বাদ পড়ে যায়। কালকে চাঁদ রাত, পরশু ঈদ, বাজার বাদ পড়লে তো আমি ঝামেলায় পড়ে যাব। পোলাওর চাল 4, ছোলার ডাল, চিনি, দারচিনি, নুডলস, দুধ। বাহ, একটাও বাদ পড়েনি। ভালো। আমি যে লিস্ট করে দিয়েছিলাম সেগুলো আনা হয়েছে। আমি যে আইটেমগুলো রান্না করব সেগুলো আজকে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে। তাছাড়া ঈদের দিন আমি কিচেনে যেতে চাই না। সব আনা হয়েছে ভাবি। আর তাছাড়া ঈদের দিন দুপুরবেলা তো আমার সবার জন্য মোরগ পোলাও রান্না করবে, আপনাকে কিচেনে যেতে হবে না। আমার কিছু আইটেম আছে যেগুলো আমাকেই রান্না করতে হবে। সেটা কি আর অন্য কেউ পারবে? সত্যি ভাবি, আপনার সাহস আছে। মার মেনুর বাইরেও কত কিছু করছেন, আর মাকেও দেখছি কিচ্ছু বলছে না। আর আমি যদি করতে যেতাম কত যে বকতেন। তুমি শুধু শুধু বেশি বেশি চিন্তা করো বিপাশা। দেখো, মাকে আমি একদম লিবারেল বানিয়ে ফেলবো। ফ্যাসিস্ট রেজিম আর কতদিন চলবে? তবে হ্যাঁ, সেদিনের তোমার ওই ডেজার্টটা যদি সুপারহিট না হতো, তাহলে আজকের এই যে আমার নিজের ইচ্ছা মতন রান্না করার অ্যাপ্রুভালটা আমি পেতাম না। সো অল ক্রেডিট গোজ টু ইউ। শুধু রান্না বান্নার মেনু নিয়ে পড়ে থাকলে হবে? চাঁদ রাতের আয়োজনের কথা কি ভুলে গেছো তোমরা? এবার লোকজন বেশি, আয়োজনটা দ্বিগুণ হবে। ব্যাকইয়ার্ড ডেকোরেশন, খাওয়া দাওয়া, তারপর গান বাজনা, তারপর হচ্ছে গিফটস। আমি যে কাকে কোন দায়িত্বটা দেব সেটাই ভেবে পাচ্ছি না। বাচ্চারা আছে না, ওরাই সব করে ফেলবে, তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। তোমাদের ব্যস্ততা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে ঈদ চলে এসেছে। কতদিন পর সবাই একসাথে ঈদ করব। আসলে এই আনন্দের কোনো তুলনাই হয় না। শওকত, ঈদের নামাজ আমি কিন্তু বাসার আশেপাশের কোনো ঈদগাহে পড়বো না। আমি জাতীয় ঈদগাহে যেতে চাই, কারণ এত বছর পর আমি দেশে ঈদের নামাজটা পড়বো। বাচ্চাদের সকাল সকাল তুলে ফেলার দায়িত্ব তোর। বড় ভাইয়া, হ্যাঁ। সব দায়িত্ব কেন আমাকেই দিতে হবে? হ্যাঁ, এই শুভ্র সন্ন্যাসী আছে না, হ্যাঁ। ওকে দু একটা কাজ দাও। তোমাদের কাজের লিস্ট করতে করতে আমি উকিল থেকে মোহরি হয়ে যাচ্ছি। বড় বউর সাথে কথা হয়েছে? কোন বিষয়ে জানো আম্মা? আরে রাশা নাহিনের ব্যাপারে। আর তুই শওকত আর বিপাশাকে বলেছিস ব্যাপারটা? কাউকে কিছু বলে অসুস্থতে পড়ার দরকার নেই মা। নাহিয়ান এই ব্যাপারে একদমই রাজি হবে না। আপনারা সবাই অকারণে এনার্জি নষ্ট করছেন। মানে এরকম একটা আইডিয়া আপনাদের মাথায় এলো কিভাবে? এটা ভেবেই তো আমার বিপি ফল করছে। কি বলছো তোমরা বড় ভাইয়া? নাহিয়ান রাশের কি হয়েছে? এখন না, কাল চাঁদ রাতে আয়োজন করে সবাইকে একসঙ্গে জানানো হবে। কি বলো আম্মা? হ্যাঁ, তার আগে নাহিয়ানের সাথে একবার কথা বলে নিও, না হলে ভরা পার্টিতে মা কিংবা তোমার কারোরই মান সম্মান থাকবে না। বাদ দাও মা লোকটার কথা। ও তো খামাখা কেমন মানুষ জানোই, না পারে একটা পজিটিভ কথা বলতে, না পারে পজিটিভ কিছু করতে। যাচ্ছে তাই। না পারে না, পারে না বলেই তো সে দুনিয়াটাকে দেখে ভ্রু কুচকে। আমার না মাঝে মাঝে ইচ্ছা করে ওর সঙ্গে তন্তুবার ঝগড়া করি, তন্তুবার ঝগড়া। কর না, মানা করেছে কে তোকে? মানে উল্টো পাল্টা কিছু একটা করে না ওকে উচিত শিক্ষাটি দিয়ে দিই। দে না, দে, ইচ্ছা মতো দে। কি বলছো আম্মা এসব? আরে আমি কি বললাম? তুই তো নিজেই বলছিস। তোর বউটা কেমন জানি আমার এই পরিবারের সঙ্গে একদম বেমানা। তুমি তো
ওকে পছন্দ করে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলি। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে না থাকতে থাকতে তোর বউটা এমন হয়ে গেছে, মনে ও। রাখিস। তবে